লায়লা সিদ্দিকীরও মাঝে মধ্যে মনে হয় যে আমার সাথে এত বয়সে বড়, তারপরে ও বেটা করে ঘুরে বেড়ায়, আমি এত নরম হয়ে গেলাম কেন? মনোযোগ, মনোযোগ, কনসেন্ট্রেশন, ডিভোশন এন্ড ডেডিকেশন। যার ডিভোশন নাই, কনসেন্ট্রেশন নাই, তার এডুকেশন হয় না। নামাজ পড়লেই বেহেশতের চাবি পাবেন না। তাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করলেই জ্ঞান চর্চা হয় না, জ্ঞান অনুশীলন হয় না। আমরা কোনো জ্ঞান চর্চা করি না। আমরা সমাজ ভাবনাটাকে আমাদের ভাবনা বলে ভেবে নেই। আমরা নিজেরা কোনো কিছু ভাবি না। যেমন কত মে মাসে ইলেকশন হয়েছে না উপজেলা? 21 মে থেকে আমি ভাবনা শুরু করেছি যে নতুন জটিলতাকে যদি পরিহার করতে হয় তাহলে আমার আর আলুর মধ্যে আলোচনা দরকার। কারণ স্বার্থান্বেষী মহল আমাকে এসে এক কথা বলবে, আলুকে এক কথা বলবে। আমি বড় হিসাবে, আমার অভিজ্ঞতা হিসাবে এটাকে সমন্বয় করতে হবে। সমন্বয়ের অভাব হলে কালিহাতির শান্তি থাকবে না। এই আউলিয়াবাদ, আপনারা বলবেন আউলিয়াবাদের এখানে উন্নতি হচ্ছে, সারা দেশেরই তো উন্নতি না? কোনো উন্নতি হয় না। এই দালান গোটা কোনো উন্নতি নয়। গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, বিদ্যুতায়ন কোনো উন্নতি নয়। যা হয়েছে অধঃপতন। মানুষের চৈতন্যিক উন্নতি না হলে, আপনার দাদারা লেংটি পড়তেন, শুনতে খারাপ লাগলেও সত্য। আমি কিন্তু বলি নাই যে তারা সবাই দরিদ্র ছিলেন। ওই কাইল্যান্ডের এক হাইলা চাষা বলে এক ব্যক্তি ছিলেন, সহদেব নাম তার, যার দৌহিত্র মানে নাতি, যার কাছ থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী সেলিমপুরের জমি মালিক হয়েছেন, ওর দাদার নাম সহদেব। তার হাজার হাজার হাইলা রাজা বলা হতো তাকে। আমি তাকে দেখি নেই, মাউই সাহেব তাকে দেখেছেন, ওই যে করিমুন্নাসা সিদ্দিকী। তিনি বলেছেন তিনি লেংটি পরে হাট বাজারে সবখানে ঘোরাফেরা করতেন, তার কোনো দিন একটা ধুতি ছিল না। কিন্তু তিনি হাইলা রাজা, 100টা হাল ছিল তার, মানে 100 হাল থাকা মানে কমপক্ষে 200 বলদ ছিল। বলদ বুঝেন? আমরা কেউ বোকামি করলে বলি না যে বলদ। এখন অনেকেই লাগাচ্ছে তিনি বোধ হয় মনে মনে ভাবছিল কিছু দিকে এটা বলদ। হ্যাঁ, তো সার দিয়ে কিন্তু হাল চাষ হয় না, বলদ। তো 100 লাঙল থাকলে তাহলে 200 বলদ লাগে।
এবং 100 লাঙল সবসময় চালাতে হলে 300 বলদ থাকে। এত বলদ থাকার পরও তিনি কিন্তু লেগ দিল। আর আজকে পরনে ভাত কাপড় আছে, জুতা আছে, ঘুরে বেড়াচ্ছি, পকেটে কিন্তু টাকা না, কিন্তু ভাবে কিন্তু আমরা। এবং খালি তা থাকলে হবে না, এই মালটাও থাকতে হবে। কিন্তু আর কিন্তু কিছু নেই, টাউটারি, বাটপারি, মিথ্যাচার করা ছাড়া কিন্তু আর গতি নেই। তো তাই এটাকে আমি উন্নতি বলি না। আপনাদের কি শান্তি আছে? আপনাদের কি স্বস্তি আছে? আপনাদের কি আনন্দ আছে? আপনাদের মধ্যে কি সম্প্রীতি আছে? আপনাদের মধ্যে কি ভালোবাসা আছে? আপনাদের মধ্যে কি স্নেহ মমতার পরশ আছে? শেখ সাজা যতদিন যাচ্ছিল তত সে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল এবং সবশেষে লতিফ সিদ্দিকীর থেকেও বিচ্ছিন্ন হয়ে, কারণ লোভ